নমস্কার, আপনারা দেখছেন যুবশক্তি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রেয়া। 2 বছর পর ভারতীয় টিমে জায়গা করে নিল সরফরাজ খান। সাই সুদর্শন চোট পেয়ে ছিটকে যাওয়ার পরেই সরফরাজ খানকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট। এবার প্রথম একাদশে কি জায়গা করে নিতে পারবে, সেদিকেই সবার নজর। সাই সুদর্শনের চোট আর তাতেই দরজা খুলল সরফরাজ খানের। 2 বছর পর ফের ভারতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পেলেন এই তরুণ ক্রিকেটার। আগামী 15ই অগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে 2 ম্যাচের টেস্ট সিরিজে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু তার আগেই সাই সুদর্শনের চোট পেয়ে ছিটকে যাওয়ার খবর ভারতীয় দলকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিল। তবে পরিবর্তন খুঁজতে খুব একটা বেশি সময় নিল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সরফরাজ খানের ওপরেই এবার ভরসা রাখলেন গৌতম গম্ভীর। এই সুযোগ কাজে লাগিয়ে সরফরাজ ফের একবার নিজেকে প্রমাণ করতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। ভারতীয় দলের হয়ে খেলার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন সাই সুদর্শন। এরপর থেকেই তাকে নিয়ে একটা জল্পনা শুরু হয়ে গিয়েছিল। প্রস্তুতি ম্যাচে সুদর্শনের না খেলার পর সেই জল্পনাটাই আরও তীব্র হয়ে গেছিল। শেষ পর্যন্ত ভারতীয় দল থেকে ছিটকেই গিয়েছিলেন সাই সুদর্শন। তার পরিবর্তন হিসেবেই প্রায় 2 বছর পর ফের দলে ডাক পেলেন সরফরাজ খান। কয়েকদিন আগেই ভারতীয় দলে ব্রাত্য থাকার কারণে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সরফরাজ খান। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটেও কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছিলেন এই তরুণ ক্রিকেটার। এমনকি দেশের জার্সিতেও তার ঝুলিতে রয়েছে টেস্ট সেঞ্চুরি। শেষবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সরফরাজ খান, কিন্তু মাঠে নামার সুযোগ পাননি। তা নিয়েও কিন্তু সেই সময় বেশ সমালোচনা হয়েছিল। অবশেষে ভাগ্যের শিখে ছিল সরফরাজ খানের। প্রথম একাদশে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষায় সকলে। যুবশক্তি বাংলা।